Good afternoon, teachers. My name is Albadar Ansari from Sant Kabir Nagar. Today I am presenting you Kiran. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir-Rahim. Malik Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. দেখলেন তো ভিডিওটা, কি ভাবছেন এটা কোথায় হয়েছে? আপনারা লোকেশনটাও দেখতে পেলেন। একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে বড় ব্রেকিং, লখনউয়ে ন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কি ঘটছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে ইসলামপন্থীদের আচরণ দেখানো হয়েছে, যা একটি মেডিকেল ক্যাম্পাসের ভিতরে প্রত্যাশিত পেশাদার মানকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। এটি একটি মেডিকেল কলেজ নাকি জিহাদি কারখানা? অর্থাৎ এই লেখা থেকে যা বোঝা যাচ্ছে তা হলো এই ঘটনাটি ঘটেছে লখনউয়ের ন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। সেখানে একটি অনুষ্ঠানে এক ডাক্তারকে কোরআন পাঠ করতে দেখা গিয়েছে। ভিডিওর শুরুতে নিজের নামও বলতে শোনা যাচ্ছে ওই ডাক্তারকে। তারপরেই ওই ডাক্তারকে কোরআন পাঠ করতে দেখা যায়। চলুন আরও একবার এই ভিডিওটি দেখাই আপনাদের, দেখুন। Good afternoon, teachers. My name is Albadar Ansari from Sant Kabir Nagar. Today I am presenting you Kiran. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir-Rahim. Malik Yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Thank you. সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ও দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে বেশ কিছু চিকিৎসকের নাম পেয়েছেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয়েছে একাধিক চিকিৎসককে, ডাক্তারকে। আবার দিল্লির বিস্ফোরণের গাড়িতেও ছিল এক ডাক্তার। এই ঘটনা গোটা দেশ জুড়ে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছে। ডাক্তারদের একাংশ এমন কাজে যুক্ত, এই তথ্য প্রকাশ্যে আসার পরই চমকে গিয়েছে গোটা দেশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞ বা তদন্ত বিশেষজ্ঞরা তারা ডক্টর মডিউল নাম দিয়েছেন একে, মানে জিহাদিদের ডক্টর মডিউল এটি। তারপরই এই ধরনের প্রকাশ্যে বা কলেজের কোনো অনুষ্ঠানে এইভাবে সামনে আসা বা বক্তব্য রাখাকে কেন্দ্র করে একটু বিশেষ নজর বা বিশেষ সতর্কতা কোথাও না কোথাও গিয়ে পড়ছে। একটু বাঁকা চোখেই দেখছেন জনতা, সাধারণ মানুষ। কারণ ডাক্তাররা যারা প্রাণ বাঁচান, যারা ভগবানের আরেক রূপ, তারা যে প্রাণ নিতে পারেন সেটা দিল্লি বিস্ফোরণ দেখিয়ে দিয়েছে। যারা মানুষের জীবন বাঁচায় তারা কিভাবে মানুষকে জানে শেষ করার ভাবনা চিন্তা করতে পারে বা সেই খেলায় মেতে উঠল, সেই নিয়ে এবারে শুরু হয়েছে নানান আলোচনা। এদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের হাতে ধৃত দানিশ গাড়ি বোমা বিস্ফোরণের আগে ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করেছিল। জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে মারাত্মক গাড়ি বোমা বিস্ফোরণের আগে দানিশ ড্রোন পরিবর্তন করে এবং রকেট তৈরির চেষ্টা করে জিহাদি হামলা চালানোর জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছিল। এনআইএ আরও জানাচ্ছে অনন্তনাগ জেলার সন্দেহভাজন জিহাদি হোয়াইট কলার মডিউল এবং ফিনায়ে বোমা হামলাকারী নবী উমর নবী বা উমর মোহাম্মদ আক্রমণের পিছনে সে একজন সক্রিয় সহ ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছিল। সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি একাধিক সূত্র অনুসরণ করছে এনআইএ।
একটি সূত্র মারফত জাতীয় সংবাদ মাধ্যম জানতে পেরেছে দানিশ ক্যামেরা সহ ভারী বোমা বহন করতে পারে এমন বড় ব্যাটারিযুক্ত শক্তিশালী ড্রোন তৈরির চেষ্টা করেছিল। ছোট অস্ত্রযুক্ত ড্রোন তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে। সূত্রের খবর, জিহাদি মডিউলটি সর্বাধিক হতাহতের জন্য জনাকীর্ণ এলাকার উপর দিয়ে একটি অস্ত্রযুক্ত ড্রোন পাঠানোর পরিকল্পনা করেছিল। হামাস এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অনেক গোষ্ঠী এই কৌশল ব্যবহার করেছে। বর্তমানে অনেক দেশই জানে যে জিহাদিরা ড্রোন ব্যবহার করতে পারে, আর তা মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন স্তরে নিজেদের প্রস্তুত করে রাখা হয়। ভারতও তাদের ড্রোন হামলা এবং ড্রোন বিরোধী ইউনিটগুলিকে শক্তিশালী করেছে। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই প্রতিবেদনে আপনাদের সামনে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই প্রতিবেদনে দিল্লিতে বৃহৎ আকারের হামলার পরিকল্পনাকারী একটি জিহাদি মডিউলের তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে ফিদায়ে বোমা হামলাকারী ডক্টর ওমর নবী এবং তার কারিগরি বিশেষজ্ঞ জাসির ওয়ানিকে রাখা হয়েছে আতশকাচের তলায়। জাসির ওয়ানিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আপনারা মোহাম্মদ উমারের সেই ভাইরাল ভিডিও দেখেছেন। নিজেকে ফিদায়ে জিহাদি হিসেবে সাবিত করার আগে বা প্রমাণ করার আগে এই ভিডিওটি প্রকাশ করেছিল, যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে দেখছেন। এইটা হচ্ছে গিয়ে মোহাম্মদ উমেরের সেই ভিডিও। জাসির ওয়ানিকে সে এই ফিদায়ে হামলার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিও পোস্ট করেছিল। একবার সেই ভিডিওটাও দেখুন। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. Martyrdom operations. When a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।